আসসালামু আলাইকুম এভরিওয়ান। আনহাজ ব্লগ এর আজকের আয়োজনে থাকছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই চাটনি। এই চাটনিটা একদিন বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন, ইনশাল্লাহ নষ্ট হবে না। তো চলুন আমরা এই চাটনিটা তৈরি করে নিই। তো প্রথমে আমি আমগুলা ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আমার আমগুলা খুব বেশি আটি ছিল না, হালকা একটু শক্ত হয়েছে। তো এইভাবে আমি সিদ্ধ করব। এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। এবার আমগুলো ঢেকে দিয়ে আমি আমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। তো আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালোভাবে ভেঙে নিচ্ছি। তো আপনারা চাইলে একটা চামচের সাহায্যে বা ডাল ঘুটনি দিয়েও ভালোভাবে ভেঙে নিতে পারবেন। তো আমি আমগুলো ভালোভাবে ভেঙে নিয়েছি। এবারে আমি একটা চালনিতে নিয়ে আমি চেলে নিচ্ছি। আমাদের এখানে অল্প অল্প আমের আটি ছিল, সেজন্য চালতে হবে। আর আমগুলো যদি একদম কচি হয় তাহলে না চাললেও চলবে। আমি ভালোভাবে চেলে পিউরিটা বের করে নিচ্ছি। তো দেখুন আমার এখানে কিন্তু অল্প অল্প আমের আটি ছিল, সেই জন্য আমার চালতে হয়েছে। তো এবার আমি চাটনিটা তৈরি করে নিব। তো আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়েছি সামান্য 5 ফোড়ন। তো 5 ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলাটা খুব বেশি বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু পিউরিটা যেহেতু অনেক ঘন, সেক্ষেত্রে ছিটে ছিটে শরীরে আসবে। তা আমি এখানে সামান্য হলুদ দিয়ে দিলাম, হাফ চা চামচ মরিচ, তারপর একটা মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ, চিলি ফ্লেক্স হাফ চা চামচ, আর লবণ দিয়েছি 1 চা চামচ। আমি যে মশলাটা দিলাম ওইটাতে 5 ফোড়ন, ধনিয়া আর শুকনা মরিচ একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছি। তো আমি চিনি দিয়ে দিলাম 1 কাপ, আর আমি অল্প দিয়েছি হাফ কাপ পরিমাণ দিয়েছি গুড়। আমি দুইটা মিক্সড করে তারপরে চাটনিটা তৈরি করতেছি। আমি এখানে হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু শুধু চিনি দিয়েও করতে পারেন। তো গুড়টা মিশিয়ে দিলে কালারটা সুন্দর আসে। তা আমি এখানে হাফ কাপ পরিমাণ সিরকা দিয়ে দিলাম। সিরকাটা দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর চাটনিটা সংরক্ষণ করা যাবে অনেক দিন। তারপর যে চুলার হিটটা আমি বাড়িয়ে দিয়েছি, আর চুলার হিটটা যখন বাড়ানো থাকবে তখন অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু চাটনিটা আবার ছিটে শরীরে আসবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। আমার এই আমের চাটনির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। আমার চাটনি কিন্তু রেডি, আমি এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। তো নামানোর পরে আরও কিছুটা টেনে যাবে, তো আপনারা চাইলে আরও কিছুক্ষণ টানিয়ে নিতে পারেন। তো দেখুন চাটনিটা কতটুকু লোভনীয় হয়েছে, আলহামদুলিল্লাহ, দেখেই খেতে ইচ্ছে করতেছে। যারা এখনও আমের আচার তৈরি করেন নাই তারা এই চাটনিটা অবশ্যই ট্রাই করবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।